মিহির, তুমি যাও, গুঞ্জন অনেকক্ষণ এসে অপেক্ষা করছে তোমার জন্য। কিন্তু বাবা, যা বলছি তাই করো, আমি ওদের নিয়ে আসছি। শুভ কোথায় বাবা? দাঁড়াও না, এত অধৈর্য হচ্ছে কেন? মিহির, তুমি দাঁড়িয়ে থেকো না, সব দিক সামলে যা করতে হয় করো। বাবা প্লিজ বলো না, শুভ কোথায়? শুভ আছে, এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু ও ঠিক থাকবে কিনা সেটা নির্ভর করছে তোমার উপর রিয়া। মানে ওর জীবন এখন তোমার হাতে রিয়া। তুমি চুপচাপ গুড গার্ল হয়ে সম্রাটকে বিয়ে করলেও বাঁচবে, না হলে ওকে টুকরো টুকরো করে চুন দিয়ে পুঁতে ফেলা হবে। বাবা, বাবা তোমার ভালো চায় রিয়া, তাই এখনো ভালো কথাই বলছি, তুমি বিয়েটা। এত নাটক কেন করলে বাবা? এত বড় অভিনয়, এত মিথ্যে কেন? ওই মন্দিরেই আমাকে শেষ করে দিলে বাবা। সে কি, ওখানে এসব করলে আমার ইমেজের তো 12টা বাজতো। রিয়া, সব কাজই সব জায়গায় করা যায় বলো? করবো না বাবা, আমি বাঁচলে শুভকে নিয়ে বাঁচবো, আর মরলে ওর সাথেই। আমি অভিরূপ মুখার্জি, শুধু তোমার নয়, এই সূর্য তরুণের, এই গোটা সমাজের ভাগ্য বিধাতা আমি। আমার কথার কোনোদিন নড়চড় হয়নি, আর হবেও না। তাই আজ তোমাকে ওই সম্রাটকে বিয়ে করতে হবে। যদি না করো তাহলে শুভর মরার জন্য দায়ী থাকবে তুমি, এটা মাথায় রেখো। আর এই মিথ্যে আশা যে তোমাকে দিয়েছে, সবকিছু 12টা বাজাতে চেয়েছে, সেই চারুলতাকে আজই উপড়ে ফেলবো আমি। না না বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।